আল্লাহ বলেন, কে বলেন? আল্লাহ বলেন, সৃষ্টিকর্তা বলেন। দেখেন কি বলেন, আল্লাহ পাক নিজে নিজের কসম খেয়ে বলতেছে, কসম, খুদার কসম করে বললাম, আল্লাহর ক্রিয়া, তোরে আমি শেষবো, তাই না? তাই না? তোরে আমি দেখাই দেব, এটা বলি না আমরা, কসম করি, এটা আমাদের কসম, কিন্তু আল্লাহর কসম ভিন্ন। আল্লাহ বলতেছে যে কালের শপথ, মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত। হায় হায়, কী করে! হ্যাঁ, মানুষ একটা নিকৃষ্ট, একটা বিশ্বাসঘাতক, সম্পদ জমাকারী, অকৃতজ্ঞ। কে বলতেছে? স্বয়ং আল্লাহ বলতেছে। কেন বলতেছে আপনি ব্যাখ্যা করে দেখেন তো। কালের শপথ, মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত, কিন্তু তারা নয় যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করে এবং পরস্পরকে সত্যের উপদেশ দেয় ও ধৈর্যের উপদেশ দেয়। সূরা আসর আয়াত নাম্বার 1, 2, 3। বুঝলেন নাই? এটা হলো ডিয়ারিং কথা। শোনেন, কালের শপথ, মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত, কিন্তু তারা ব্যতীত যারা ঈমান এনেছে, সৎ কাজ করে এবং পরস্পরকে সত্যের উপদেশ দেয় ও ধৈর্যের উপদেশ দেয়। আপনি যদি 30 পারা কোরআন শরীফ পড়েন, গোটা 30 পারা কোরআন শরীফ পড়েন, আমার ভিতরে 30 পারা কোরআন শরীফ আছে, কারণ হ্যাঁ, প্রত্যেকটা আয়াত আমার মুখস্থ আছে বাংলায়। এখন কি বলতেছিলাম, যে আল্লাহ পাক তাদের সাথে থাকেন যারা সৎকর্মশীল, যারা ন্যায়পরায়ণ, যারা মুত্তাকি, যারা পরেজগার, যারা ধৈর্যশীল। এই 4 ব্যক্তির সাথে আল্লাহ থাকেন। 30 পারা কোরআন শরীফ যদি আপনি পড়েন, 30 পারা, গোটা 30 পারা কোরআন শরীফ যদি পড়েন, তাহলে সেখানে দেখা যাবে আল্লাহ কাদের সাথে থাকেন? 4 ব্যক্তি, যারা সৎকর্মশীল, যারা ন্যায়পরায়ণ মুত্তাকি, যারা পরেজগার, আর যারা ধৈর্যশীল। 4 ব্যক্তির সাথে থাকেন। এখন আপনি কি তাদের দলে নাকি মুনাফিকদের দলে? এটা কীভাবে যাচাই করবেন? আপনি আজকে রাতে যখন ঘুমাবেন, তখন মনে মনে ভাববেন যে আমি কেমন মানুষ। এই যে আমি যখন যাচ্ছিলাম কোর্টে যখন যাচ্ছিলাম, তখন তো সবাই সালাম মারে। তারপরে পিছনে কি বলে? পিছনে যে আপনার গালাগালি করে, কুত্তার বাচ্চা বলে, হারাইয়ের বাচ্চা বলে, শয়তানের বাচ্চা বলে গালি দেয়, সেই বিষয়গুলো আপনি একটু একটা গোপনে একটা লোক দিয়ে এটা যাচাই করবেন যে লোকে আপনাকে কী বলে। অথবা সিসি ক্যামেরা আছে না, এই সিসি ক্যামেরা সেট করে রাখবেন কোনো একটা চায়ের দোকানে একটা সিসি ক্যামেরা সেট করে রাখবেন। সিসি ক্যামেরা সেট করে গোপন ক্যামেরা আছে, ছোটো ক্যামেরা আছে, বা কলমের মাধ্যমেও কিন্তু ক্যামেরা আছে। তো যাক, আপনি একটা ক্যামেরা সেট করে রাখবেন। আপনি ওই দোকানের সামনে যাবেন, যাওয়ার পরে ওইখানকার লোকজন আপনার ব্যাপারে কী মন্তব্য করে, এটা আপনি নিজে যাচাই করতে পারবেন। ঠিক আছে? একটা ভালো বুদ্ধি শিখে দিলাম, তাই না? একটা থ্যাংক ইউ বললে আমার দিয়েন। আপনি নিজে যাচাই করতে পারেন। এইটা আর কি, আর কিছু না। আচ্ছা, তাহলে আমরা আর একটা আয়াত নিয়ে আলোচনা করি, তাই না? হুতামা কি তুমি কি জানো? ডু ইউ নো হোয়াট ইজ ফায়ার? ডু ইউ নো হোয়াট ইজ দ্য ডিউটি অফ ফায়ার? আগুনের কাজ কি তুমি কি তা জানো? হুতামা মানে আগুন বা হতাশা। হুতামা কি, তাকে তুমি জানো? এ আল্লাহর প্রজ্বলিত অগ্নি। ইটস এ কাইন্ড অফ ফায়ার দ্যাটস অ্যাটাক ইউর মাইন্ড। তো আমি তো আসলে ইংলিশের ছাত্র না, এই বলি আবল তাবল দুইটা বলি আর কি, মাইন্ড করে না, ঠিক আছে? তাহলে আল্লাহ বলতেছে যে হুতামা কি, তাকে তুমি জানো? হুতামা হচ্ছে আল্লাহর প্রজ্বলিত অগ্নি, যা হৃদয়কে, অন্তরকে গ্রাস করে। সূরা হুমাজা আয়াত নাম্বার 5, 6, 7। সূরা হুমাজার 5, 6, 7 আয়াতটা পড়ে নিন। 5 নম্বর আয়াতে বলা হয়েছে হুতামা কি, তাকে তুমি জানো? 6 নম্বর আয়াতে বলা হয়েছে এ আল্লাহর প্রজ্বলিত অগ্নি, আর 7 নম্বরে আল্লাহ বলেছে যে যা হৃদয়কে গ্রাস করে। সূরা হুমাজা। ক্লিয়ার? হ্যাঁ, দেখেন, সৃষ্টিকর্তার বিধান অলঙ্ঘনীয়। সৃষ্টিকর্তা কিন্তু কয় মিনিট আছে? 27 মিনিট আছে। এইভাবে সৃষ্টিকর্তা কিন্তু সব সেটিং করে রাখছে। এখন আপনি কোনটা করবেন? অভিপ্রায়। আপনি ভীষণ চালাক, আপনি সারাদিন খালি তাস খেলান, গাঞ্জা খান, ঘরে শুয়ে থাকেন, রাতের বেলা চুরি করতে যান,
অথবা হাইজ্যাক করতে যান। কারণ কি, এই তো গতকালকে আপনি এসে গেছিলেন বসুন্ধরায়, যে মালিককে বলছেন 5 কোটি টাকা দিবি তো দিবি, নইলে তোর কল্লা ফেলাই দেবো, কারণ তোর বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, হত্যা মামলাও আছে। সায়েন্স ওভারের কথা বলতেছি আর কি। তো বলো যে কি বলছো, বলে 5 কোটি টাকা দিতে হবে। বলো হ্যাঁ, তো এত টেনশন কিসের, লোক পাঠাই দিও, আমি আগামী বৃহস্পতিবার 5 কোটি টাকা দিয়ে দেবো। তার মানে কি, ওই যে ডিবি হারুনটা 100 কোটি টাকা দিয়েছিল, বলে আমি হচ্ছি সেই মাল, আমি খুনও করতে পারি, নিজেকে রক্ষা করতে পারি, 5 কোটি টাকা কোনো ব্যাপারই না। এই যা ফার্ম গেটের আসলাম রে দিবি 5 কোটি, আর রাজা বাজারের মুরগি বাবুলে দিবি 5 কোটি, আর শাহবাগের মনিরে দিবি 5 কোটি, কত 20 কোটি টাকা দিয়ে দিল। তাহলে ঢাকার শহরের যে বাঘা যে সন্ত্রাসী, যে চাঁদাবাজি, তাহলে তার কি হাতের কবজায়, তাই না? ওদিকে ফার্ম গেটের আসলাম, আর রাজাবাজারের মুরগি বাবুল, আর শাহবাগের কি মনির, তাই না? মতিঝিলের কুদ্দুস, মনে করেন কুদ্দুস বা মফিজক। তাহলে ঢাকার শহরে যে 4 জন বড় বড় সন্ত্রাসী, তাহলে সবাই কি বসুন্ধরার মালিক সায়েন্স ওভার হাতে জিম্মি, তাই না? ওদের যা যখন লাগবে দিয়ে দেবে, কোনো টেনশন আছে? নো টেনশন। ঠিক আছে, এলো বিষয়। তো কি বলতেছিলাম জানি, ও হুতামাকি তাকে তুমি জানো, হুতামাকি তাকে তুমি জানো, এ আল্লাহর প্রজ্বলিত অগ্নি যা হৃদয়কে গ্রাস করে। সূরা হুমাজা আয়াত নম্বর 5-6, এটা নিয়ে আলোচনা করতেছিলাম। তো আপনার অন্তরে যে শান্তি, সেই জিনিসটা থাকবে না। ভালো কাজ করলে, ভালো কাজ মানে কি, ভালো কাজই হচ্ছে আগুনের মতো, আলোর মতো। আপনি যেমন ঘরে আলো জ্বালালে গুটা ঘরের সমস্ত কিছু দেখা যায়, আর অন্ধকারে কিছু দেখা যায় না, ঠিক ভালো কাজটা হচ্ছে আলোর মতো। আপনি ভালো কাজ করলে আপনার ভিতরটা, অর্থাৎ অন্তরের জগৎটা আস্তে আলোকিত হবে, প্রকাশিত হবে, বিকশিত হবে। আর যদি আপনি অন্যায় কাজ করেন, আস্তে আস্তে আপনার ভিতরে হীনমন্যতা, জড়তা, ভীরুতা, কাপুরুষতা, হ্যাঁ, আতঙ্ক, সংকোচ, ভয়, ডর, হ্যাঁ হ্যাঁ, এই সমস্ত জিনিসকে আপনার ভিতরে গ্রাস করবে। একটা হতাশা, একটা অতৃপ্তি, একটা আকাঙ্ক্ষা, অনাকাঙ্ক্ষা, হ্যাঁ, এর ভিতরে আপনাকে কুরে খাবে। মনে করেন একবার এক পুলিশ আসার পরে এক আসামি ধরতে গেছে। তো আসামি তো বলে যে হুজুর, আমি নিষ্পাপ, আমি কখনো অন্যায় কাজ করি না, আমি যেদিন আমার মামলা দিছে, আমি সেদিন শ্বশুর বাড়ি গেছিলাম, আমার শাশুড়ি স্ট্রোক করছে। আচ্ছা ঠিক আছে, চলো থানায়, কারণ তোমার ভিতরে অনেক অভিযোগ, অনেক কথা বলতেছে, চলো আগে। পরে থানায় নেছে, সংক্ষেপে বলি। পরে কাঁঠাল গাছের সাথে বাঁধছে, কাঁঠাল গাছে বাঁধার পরে যখন তার নাকে আর মুখে যখন মরিচের গুঁড়া দিছে, তখন পুলিশে কী বলে জান, বলে আব্বা। পুলিশকে আব্বা, খালু যান, চাচা যান, আঙ্কেল, মানে যখন মন চায় তাই চাই বলে, মানে কি যে বলবে ঠিক মানে, কি হয়েছে বল, কিছু বলতে চাস, বলো হ্যাঁ বলতে চাই, চল ওসি সাহেবের রুমে চল। পরে ওসি সাহেবের রুমে গেছে, ক্যামেরা সেট করা আছে, কিন্তু গোপন ক্যামেরা, সাইডে গোপন ক্যামেরা আছে, বুঝছেন, গোপন ক্যামেরা। হ্যাঁ, পুলিশে যখন মানে নেয়, তাদের ইন্টারভিউ নেয়, ভাই বানায়, জানেন তো, তাই না? বলছে এই তোর বিরুদ্ধে এত মানুষের এত অভিযোগ, তুই নাকি 20-50টা চুরি করছিস, হ্যাঁ, এগুলো কই, সেই স্বর্ণ গহনা টাকা পয়সা কই, বললে বল, নইলে ওই যে কাঁঠাল গাছ আছে ওখানে তোর পিটাইয়া তোরে মাইরেই ফেলবো। তো বলো আব্বা জান, আমি সব বলতেছি, বলি, বলো বল, বলে ঘটনা সত্যি, আমি আসলে একজন দাগি চোর, ছোটোবেলা ধরা পড়তাম, এখন আর ধরা পড়ি না। বলো যাক, তো সেই গহনাগাটি কোথায়? তো বলো যে আছে, আমার বউর কাছে আছে। বউ আবার ওই পলিথিনে পেঁচাইয়া, পলিথিন 10-12-20-25 পেঁয়াজ দিয়ে ওই ঘরের এক কোনায় মাটি গর্ত করে ভিতর থুয়ে দিছে। তো তোর বউরে ফোন দেয়, তো বলে বউরে ফোন দিয়েছে, হ্যালো ময়না, ময়নে, তো বলতেছে বলো যে আমি তো শেষ। কি বলো, তুমি তো আমার সব, তুমি শেষ কী করে হলে? বলো যে আমি তো এখন থানায় ওসি সাহেবের সামনে বসে আছি, যদি আমারে পাইতে চাও তাহলে ওই যে ঘরের কোনায় যে
পলিথিনে মোড়ানো যে 20 ভরি স্বর্ণ আছে, ওই 20 ভরি স্বর্ণ আর 20 লাখ টাকা নিয়ে চলে আসো মুহূর্তের মধ্যে। কোনো কথা হবে না, তোমার সামনে পাবা না। তখন তাড়াতাড়ি 20 ভরি স্বর্ণ, 20 ভরি স্বর্ণের দাম কত? 20 লাখ, বর্তমানে বোধহয় 1.5 লাখ প্লাস, তাই না? তাহলে 20 লাখ আর নগদে 20 লাখ, 40 লাখ আর মানে 45-50 লাখ টাকার মতো আর কি। তো বউ আইসে, আসার পরে এই কেউ ঢুকবে না, শুধুমাত্র একজন ঢুকবে, চোরের বউ ঢুকলো। ঢোকার পরে ওসি সাহেব বললো যে যাও, থ্যাংক ইউ, আমি যে চাকরি 25 লাখ টাকা দিয়ে যে আমি চাকরি নিছি, আমার চাকরির টাকাটা উঠে গেছে। আমার বাপের গরু বিক্রি করছি, তারপরে ধানের জমি বিক্রি করছি, এই টাকাটা উঠে গেল আর কি। যাক, হ্যাঁ। তো ওসি সাহেব কিন্তু টাকাটা নিলেন কত? 40 লাখ টাকা। ওই যে 20 ভরি স্বর্ণ আর নগদ 20 লাখ নেওয়ার পরে বলো যে আর কি চুরি করবি? বলো না হুজুর, এই যে কান ধরছি, আপনার সামনে কান ধরছি, আর জীবনে আমি চুরি করবো না। আমি আজ থেকে ভালো হয়ে গেলাম, আমি বাড়িতে যাব, বাড়িতে যাওয়ার পরে তাবলিগে যাব, তাবলিগ জামাতে যাব 3 মাসের চিল্লায়, মনে থাকবে তো? আচ্ছা ঠিক আছে, তো নাম্বার দিয়ে যা, আমার সাথে যোগাযোগ রাখবি। আচ্ছা স্যার। তো হ্যাঁ, পরে যখন 40 লাখ টাকা দিল না, তখন ওই স্যারে কী করলো, ওসি সব কী করলো জানেন? ওইটা আবার আসছে না, ওই যে পলিথিনের মধ্যে লুকাইয়া ওই টেবিলের নিচে রেখে দিল। টেবিলে খেতে পারে স্যারে বলো, এই স্যান্টি, মানে ওই যে আছে, ওই মানে কনস্টেবল আছে না, খবির, দবির, জলিল, জি স্যার বললো আমি এর ভাইবা নিছি, যাক আপাতত এবারের মতো মাফ করে দাও, সে ভালো হয়ে যাবে। জি স্যার এটাই তো চলে, তাই না? জি স্যার। পরে সোরে ছেড়ে দিল, আর থানায় শান্তি চলে আসলো। যাক, এখন কথা হচ্ছে যে সব ভালো, যা চলতেছে সবই ভালো চলুক, আমরাও চলতে থাকি, দেখা যাক কোথায় গিয়ে ঠেকে, তাই না? তবে মনে রাখবেন যে ভালো কাজের ফল কখনোই খারাপ হতে পারে না, আর খারাপ কাজের ফল কখনোই ভালো হতে পারে না। মৃত্যুই শেষ কথা না। এই যে আমাদের দেহের ভিতরে প্রাণ বায়ুরূপ আত্মা যিনি রাজত্ব করেন, সেই প্রাণ বায়ু বাতাসটা তো আর পচে না। এই যে পানি আমাদের দেহের মধ্যে 4/3 পানি আছে, এটা কি পচে না? মানুষ মরার পরে যে পানিটা আস্তে আস্তে মাটিতে চুষে নিয়ে যায়, সাগর থেকে যে পানি আসে সেই সাগরের উৎসমূলে পানি চলে যায়, তাই না? আর যে পৃথিবীর বুকে যে সমস্ত ফুল ফসল হয়, সেগুলো খেয়ে আমাদের দেহ গঠন করি, সেটা আবার প্রকৃতির নিয়মে, প্রকৃতির যে উপাদানগুলো তাতে প্রকৃতির সাথে মিশে যায়, ক্লিয়ার? থাকে শুধু কর্মফল। তো সেই কর্মফল তো ইলিয়নে চলে যায়, জানেন তো? এই কর্মফলগুলো প্রতিদিন 2 বার, একটা আছে আসরের সময়, একটা আছে ফজরের সময়, ইলিয়নে চলে যায়। মানে 24 ঘন্টায় 2 জন ফেরেশতা ডিউটি করে। যেমন আমাদের অফিসের সামনে যেমন 2 জন দারোয়ান ডিউটি করে, সেম টু সেম আমাদের 2 কাঁধে 2 জন ফেরেশতা ডিউটি করে, কেরামিন আর কাতেবিন, জানেন তো? তো একজন আসরের সময় ফাইলপত্র নিয়ে ইলিয়নে জমা দেয়, আর একজন ফজরের সময় সিজদিনে জমা দেয়। অর্থাৎ ইলিয়নে যায় ভালো কর্ম, আর সিজদিনে যায় মন্দ কর্ম। ঠিক আছে? এই কর্মফলগুলো থাকবে এবং আপনাকে অদৃশ্য জগতে, আত্মার জগতে আপনাকে এই পাপের শাস্তি ভোগ করতে হবে। অতএব আমি যেটা অনুরোধ করব, মানবিক দায়িত্ব তো, সেটা হচ্ছে যে আপনি আজ থেকে অন্যায় কাজ ছেড়ে দেন। অন্যায় কাজ করলে আপনাকে অন্যায় যেমন আপনাকে কুড়ে খাবে, আপনি মনে শান্তি পাবেন না, ইহকালেও শান্তি পাবেন না, পরকালেও শান্তি পাবেন না। সেই কথা বলা হয়েছে সূরা হুমাজার 5, 6, 7 নম্বর আয়াতে, যে হুতামা কি তা কি তুমি জানো? এ হচ্ছে আল্লাহর প্রযুক্ত অগ্নি, যা হৃদয়কে গ্রাস করে। আমাদের ভিতরে যে অন্তরের ভিতরে যে আগুনটা জ্বালায় দেয়, সেটা হচ্ছে আল্লাহ দেয়া আগুন। অতএব এই আগুন থেকে দূরে থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ সবাই।